নমস্কার, সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রেয়াংশকে বলো আমি শ্রেয়াংশ, বলো আমি শ্রেয়াংশ। আচ্ছা, বলো বাবা 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 মা আমি দিদি দাদা। আর সবাইকে টাটা করে দাও। টাটা টাটা, মরমকে বলো টাটা। বলো আমি ভালো ছেলে হব, আমি দুষ্টু করব না। আচ্ছা, এবারে পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। এই যে সকাল সকাল বাদামগুলো ছাড়িয়ে ফেলেছি, আমন্ডটা এবং খাবো। ঘড়িতে এখন 8:10 বাজে। আর ঘুম থেকে ওঠার পর শ্রেয়াংশকে মুখ ধুয়ে দিলাম। ব্রাশ টাশ হয়ে গেছে, শ্রেয়াংশে ব্রাশ করলো। বাদাম খেয়ে শ্রেয়াংশ বসে আছে, আর চুমকি ঘুম থেকে উঠেছে। উঠে ও গেছে একটু ফ্রেশ হতে। আর আমি চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘর থেকেই সবাইকে জানাই শুভ সকাল। শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এখন রান্নাঘরে এসেছি, চা খাওয়া উচিত, চা খাওয়া দরকার, বহুদিনের অভ্যাস। এই জন্য এই যে চা, সকাল সকাল একটু চা করেছি। আমরা বাড়িতে সবাই চা খাই। এই যে লাল চা, মানে যাকে লাল চা বলে, পিওর প্লেন লাল চা। এই যে লাল চা, আর তার সঙ্গে এই যে ইলেকট্রিক কেটলিতে দিয়েছি ডিম সিদ্ধ করতে। ডিম সিদ্ধ আর লাল চা দিয়ে আজকে সকালটাকে শুরু করছি। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই যে বসে গেছি চা নিয়ে। আর এই যে শ্রেয়াংশ, চা নিয়ে বসে গেছি। আর আজকের ওয়েদারটা, আজকেরও একটু মেঘলা মেঘলা ওয়েদার। এখনো পর্যন্ত মেঘলা মেঘলা ওয়েদার আছে, রোদ ওঠেনি এখনো পর্যন্ত। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল উঠেছে শ্রেয়াংশ, সবার আগে উঠে আমাদেরকে ঘুম ভাঙিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, একদিক থেকে তাড়াতাড়ি আমরা উঠে পড়লাম। এখন চা দিয়েছে, শ্রেয়াংশ চা খাচ্ছে বিস্কুট দিয়ে। আজ ওয়েদারটাও খুব একটা রোদ নেই, দেখা যাক রোদ উঠবে মনে হচ্ছে বেলায়। আর উঠছে, আস্তে আস্তে উঠছে, মেঘলা মেঘলা। ঠিক আছে, চা খেয়ে নাও। এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিম সিদ্ধ খেয়ে দেবে। শ্রেয়াংশ ওর দিম্মার বাড়ি যাচ্ছে ডাঁটা নিয়ে। ওর দিম্মার বাড়ি ডাঁটা দেখি দে, ডাঁটা ব্যাগটা দেখা। এই যে শ্রেয়াংশ দিম্মার বাড়িতে যাচ্ছে ডাঁটা নিয়ে। জুতো খোল, জুতো খোল, জুতো খোল, জুতো খোল। দিয়ে দাও, সেকেন্ড করে দাও, চোখ বন্ধ করে থাকলে হয়। দিয়ে দাও, দাও। ভালো ছেলে, বসো 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 বসো, ভালো ছেলে তুমি, তাই তো? দাদা দাদা, হ্যাঁ দাদা, দাদার সঙ্গে সেকেন্ড করে দে দাদাকে। ভালো আছো? বলো হ্যাঁ, হ্যাঁ বলে দাও। ভালো আছো? না, হ্যাঁ বলেছে। বলো হ্যাঁ। বসো।
বসো। বসো। বিস্কুট খাবে? দেবো না বিস্কুট? না না, ও বাজারে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে, মানে এখান দিয়ে বেরিয়ে এখন বাজারে যাবে। না না ওইটা বসো বসো বসো, যাবে, বসো, নিয়ে যাবো, বসো বসো। হ্যাঁ, কে? গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ বলো দাদা। দাদা, দাদা বল, দাদা। হ্যাঁ দাদা। দাদা। হ্যাঁ, নাকি না আমি লোক দেবো? না, লোকের আর দরকার হবে না। না না, আমি তাও একটা কাজের ছেলে বলে রেখেছিলাম, কেন সে তুলে আমাদের দিয়ে। গাড়িতে দিয়ে দিতে পারে, ওটা রেখে আছে। আর যদি ও যদি তুলে দিয়ে আসে তাহলে তার যাওয়ার দরকার নেই। জিজ্ঞাসা করি, তারপর তোমার করে দে, টাটা করে দাও। চল ঘরে আয়। চল ঘরে যাই। ও এখন ঘরে যাবে না, ও বাজারে, এখন ওর মাথায় বাজারে। যাও, টাটা করে দে, টাটা করে দে। হ্যাঁ, আমি এখন বেরিয়ে যাচ্ছি। এখন সিয়ান্স যাবে বাজারে, ওই জন্য তাড়াহুড়ো করছে। দিমা চলে আলো। হ্যাঁ মামা, টাটা করে দে, টাটা করে দে। হ্যাঁ। এই যে সিয়ান্স দাদুর বাড়ি থেকে এবার বেরিয়ে যাচ্ছে, দিদা দাদুর সঙ্গে দেখা করে বেরিয়ে যাচ্ছে। ওখান থেকে কিছু না, চলে আয়, চলে আয়, না ওখান থেকে কিছু না, এগুলো নিস না, চলো। তুই রোজ রোজ এই নিচ্ছিস তো, তোকে আর আনবো না। ওইটাই শুধু মুছে দেওয়া নয়, দিয়ে যাচ্ছি, এই দুটো নিলাম, দিয়ে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, ক্যারি ব্যাগ আছে ওনার। শ্রিয়াংশ বাজার থেকে চলে এসছে, আর আজকেরও আবার শ্রিয়াংশ সেই উল্টো পাল্টা কিনেছে, উল্টো পাল্টা জিনিসপত্র কিনছে আজকাল শ্রিয়াংশ। ওই জন্য আবার আমাকে বাইরে যেতে হবে এগুলোকে ফেরত করতে। যেগুলো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জিনিস ও কিনে আনে। দেখেন সানরাইসের এইসব মশলা কালকেরও এইগুলো কিনে এনেছিল, আপনাদের দেখানো হয়নি, বলছিলাম না। এই দেখেন, এই সস, এই সোয়া সস, এই সমস্ত কিনে এনে রোজ নিয়ে আসবে এই সমস্ত। এই যে আবার একটু বেরোচ্ছি বাজারে, শ্রিয়াংশ যেগুলো নিয়ে এসছে অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো আমাদের একটু দরকার নেই, সেগুলোকে ফেরত করতে হবে আর দুধ আনতে হবে, তার জন্য আবার বাজারে যাচ্ছি। এই যে এই কটা বাজার করে এনেছি, আর একটু মাছ এনেছি, দেখাচ্ছি পরে। এই যে লাঞ্চের প্রিপারেশন চলছে, আজকে তরকারি আছে অন্যান্য, তবু শ্রিয়াংশের জন্য আজকে তেলাপিয়া মাছ আর এই করবো, তেলাপিয়া মাছ আর ঝিঙে আলু দিয়ে ঝোল। তেলাপিয়া মাছ ভাজা চলছে, এই যে ভেজে তুলে রেখেছি। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর এদিকে ঝিঙে আলু টমেটো কেটে রেখে দিয়েছি, ব্যাস। আর আজকের মাছ কি আনা হয়েছে দেখানো হয়নি। এই যে গুলে মাছ এনেছিলাম, আজকের চিংড়ি মাছ, এই যে পায়রাতলি মাছ। আজকে বাজারে গিয়ে একটু সস্তা পেয়েছিলাম বলে ওই 3 রকম মাছ নিয়ে এসেছিলাম। মাছের ঝোল হয়েছে? ঝোলটা টেনেছে তো? দুবাই আজকে ঝোল বেশি, জল বেশি দিয়ে ফেলেছে। আমি একটুখানি শুয়েছিলাম আর আসতে পারিনি, পরে এসে দেখছি অনেক জল দিয়েছে, তারপরে গ্যাস বাড়িয়ে বললাম থাক, যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও। বুঝতে পারিনি অতটা মাপটা। শ্রিয়াংশের জন্য আবার এই তেলাপিয়া মাছ,
ঝিঙে দিয়ে ঝোল করে দিল। থাক, অসুবিধে নেই, তুমি আর গ্যাস পুড়িও না। থালা ধো, থালা ধুয়ে ভাত বাড়ো। এই যে শ্রেয়াংশ বসে গেছে খেতে। ঘড়িতে এখন 3টে বাজতে যায়। ও খাবে না, উচ্চ সেদ্ধ খাবে না, মাছ তিতো খেতে চায় না। আগে খেত, একটু আলু সেদ্ধ দিলে তাহলে হয়তো খেত কিনা, শুধু উচ্চ সেদ্ধ তো খাবে না। আলু দিয়ে মেখে দিলে খেয়ে নাও, তিতোটা খেয়ে নাও, মাছের ঝোল দিয়ে দেখো। তেলাপিয়া মাছ সেদিন মা পাঠিয়ে দিয়েছিল, ফ্রিজে ছিল। আজকের আকাশটা ইয়েও খুব, তাই না? মেঘলা মত, ঝড় বৃষ্টি হবে না কে জানে। হ্যাঁ, মারা কখন পৌঁছবে কে জানে। বললো না, এখন ফোন করিনি, বললো নিউ গড়িয়া নামবে, নেমে মেট্রো করে দক্ষিণেশ্বর যাবে, তারপর ওখান থেকে বেলুর। তো ওটাই তো সহজ হবে, ট্রেনে ভিড় না, শিয়ালদা থেকে নেমে আবার ট্রেন ধরবে, অফিস টাইম পড়ে যাবে, ওই জন্য তো মেট্রো ধরে চলে যাবে। নিউ গড়িয়াতে নামলে তাড়াতাড়ি হবে, মেট্রো ধরে চলে যাবে, তাড়াতাড়ি হবে, দক্ষিণেশ্বর নামবে, নেমে ওখান থেকে গাড়ি ধরে চলে যাবে। ঘড়িতে এখন 9টা বাজে, গেছিলাম একটু বাজারে গিয়ে ভিডিও করতে মনে নেই। যাই হোক, একটু কাজ ছিল, বাজারে কাজগুলো সেরে আসলাম। এসে এই যে গরম গরম চা নিয়ে বসেছি বাড়িতে, একটু চা খাই, চা খেয়ে তারপরে একটু দোকানের কাজ করতে বসবো। এই যে বুয়াই আটা মাখছে, সারাদিন প্রচুর পরিশ্রম, ওর কাজ বাজ সেরে আজ রাতও হয়ে গেছে। খুব বেশি ভিডিও করতে পারিনি, না বাজারে গেছিলাম, বাজারে গিয়ে অনেকক্ষণই ছিলাম, একটু কাজ ছিল, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। আবার ওই যে বিকেল বেলা শ্রিয়াংশ মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল, সেটা তো রয়েছে। আর ওই যে বাজারে কীর্তন হচ্ছে, এত আওয়াজ, বাজারের ভিতরে তো মাইক ভর্তি, এত আওয়াজ কিছু শোনা যায় না, আর ওই জন্য আমার মনেও নেই। আর ওই বিকেল বেলায় শ্রিয়াংশ আজকে মোবাইলটা ছুঁড়ে ফেলে ভেঙে দিয়েছে, জানলা দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেটা নিয়ে মন টন খারাপ আমাদের। এখন এই মোবাইলটা সার্ভিস সেন্টারে দিতে হবে, অনেক সমস্যা হয়ে গেল। এখন এই রাত্রেবেলার ডিনারের প্রিপারেশন চলছে, আটা মাখছি, রুটিটা করব, আর ডিমের অমলেট করব। ডিমের অমলেট দিয়ে, হ্যাঁ আজ রাত হয়ে গেছে, ওই জন্য বারণ করলাম, আর তরকারি করার সময় নেই। আর চুমকি তো ভাতটা চলছে, আমি ভাত খাবো, আমার মাছের ঝোল আছে, আমার হয়ে যাবে। কালকে আবার সবজি টবজি কেটে রাখবে সকালে, কাল তরকারি করে নেবে। আজ আর সকাল থেকে সময়ও পাওয়া যায়নি, সকাল থেকে খুব মানে কাজের ব্যস্ততার মধ্যে, ঝামেলার মধ্যে কেটে গেছে। ঘড়িতে এখন রাত্রি 11:30 বেজে গেছে, আর আমি একটু ছাদে এসেছি জল চালাতে। রাত্রেবেলা একটু জলটা তুলে রাখি। তো যাই হোক, আমার ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশের ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশ শুতে গেছে, চুমকিরও ডিনার হয়ে গেছে, চুমকি শুয়ে পড়েছে। আর আমি এখন একটু এডিটিং করতে বসবো, এডিটিং করে তারপরে আমি শুতে যাব। আর বেশি রাত করবো না, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। তো সবাইকে শুভরাত্রি জানাই। আর সারাদিনে যেটুকুনি ব্লগ করতে পেরেছি আপনারা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।